শীতের দিনে সকাল হোক আর সন্ধ্যা হোক এরকম গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে আমাদের খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ভাপা পিঠা তৈরি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভাপা পিঠা তৈরি করার জন্য এই যে খেজুরের গুড়গুলো কুচি কুচি করে নিচ্ছি। আমার তো অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই আপনাদের ভাইও আমাকে সাহায্য করছে। আর এই যে নারকেলগুলো কুড়ানো হয়ে গেছে। এখন একটি পাতিলে বেশ অনেকখানি পানি দিয়ে দিয়েছি। আর এই যে ঢাকনাটার মাঝখানে একটু ছিদ্রি করে নিয়েছি। আর আটা দিয়ে ঢাকনাটার চারপাশে আমি আটকে দিচ্ছি। আর এইভাবে ভাপা পিঠাটা কিন্তু রাইস কুকারেও তৈরি করা যায় বা অন্যভাবেও তৈরি করা যায়, কিন্তু আমি এভাবে তৈরি করলে আমার কাছে খুব সহজ মনে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই এভাবে তৈরি করে নেই। আর এই যে চালগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন এই চালের গুঁড়ার ভেতরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কিছু পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ঠিক এরকমভাবে মুট করা যাবে, আবার ভেঙেও যাবে। এই তো এখন আমি ধীরে ধীরে তৈরি করে নিচ্ছি। প্রথমে চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব নারকেল কোড়ানো, তারপর খেজুরের গুড় দিয়ে, আবার উপরে চালের গুঁড়া দিয়ে, তারপরে তো ভাপে দিয়ে দেব। আর এই পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম। এই দেখেছেন কিভাবে ভাপ উঠছে, এখানে দিলে এখন এটা খুব দ্রুত হয়ে যাবে। এই তো দিয়ে দিলাম। আর আমি এখানে একটা কাঠের বাটি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপে যে কোনো বাটি নিয়ে এটা তৈরি করা যায়। আর এই তো পিঠাটা খুব দ্রুত হয়ে গেল। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে আমার পিঠাটা। আসলে শীতের সময় কিন্তু পিঠা খাওয়ার একটা উৎসব পড়ে যায়। শীত মানেই হচ্ছে পিঠা উৎসব। আর এখন তো অনেক ঠান্ডা পড়েছে, আর এই অনেক ঠান্ডার সময় সকালে বা সন্ধ্যায় যদি এরকম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর শীতের সময় এই পিঠাটা খেতে বেশি মজা লাগে। এই তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে আর আমার ভিডিওটাও শেষ হয়ে এসেছে। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এই কাজগুলো অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এই গরম গরম পিঠাগুলো খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।